কেষ্টপুরেও বিজেপির তিরঙ্গা যাত্রা, যেখানে সুকান্ত মজুমদার তিনি উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে কি বলছেন তিনি, শুনবো। মোড় থেকে শুরু করে হলদিরাম মোড় পর্যন্ত তিরঙ্গা যাত্রা করলাম, কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে আমাদের এই তিরঙ্গা যাত্রা চলাকালীন ভিআইপি রোডের ঠিক সেই অংশে লাইট অফ করে দেওয়া হলো, যে অংশ দিয়ে তিরঙ্গা যাত্রা চলছিল। এটা অত্যন্ত লজ্জার বিষয়, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে আজকে মিছিল হচ্ছে, তিরঙ্গা যাত্রা হচ্ছে, আর সেখানে কলকাতার বুকে লাইট অফ করে দেওয়া হচ্ছে যেন সেটা দেখতে না পায়। আমার মনে পড়ে গেল সেই কথা, কিছুদিন আগে টিভিতে পদ্মশ্রী প্রাপ্ত একজন শিক্ষককে দেখেছিলাম কাঁদতে কাঁদতে বলতে যে তিনি তার স্কুলে জাতীয় সঙ্গীত চালু করেছিলেন বলে তাকে মারতে উদ্যত হয়েছিল কিছু মানুষ। পশ্চিমবঙ্গের সরকার তাকে বাঁচাতে আসেনি, এগিয়ে আসেনি। আজকে ভারতবর্ষের পতাকা নিয়ে যদি কলকাতার বুকে মিছিল হয় আর লাইট অফ হয়ে যায়, তাহলে কি পশ্চিমবঙ্গের সরকার চাইছে আগামী দিনে পশ্চিমবঙ্গে কি পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল হবে নাকি, সেইটা ওরা চাইছে কিনা আমরা বুঝতে পারছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে ভারতবর্ষের তিরঙ্গা পতাকা নিয়ে মিছিল, এবং সেই মিছিল যেন ব্যাহত হয় সেই জন্য লাইট অফ করে দেওয়া হলো। অদ্ভুত ভাবে দেখতে পেলাম যে অর্ধেকটা ভিআইপি রোড যখন মিছিল পেরিয়ে এলো, অর্ধেকটাতে লাইট চলে এলো, যেখানে যেখানে মিছিল আটকে গেছে সেখানে লাইট নেই, অন্ধকার করে দেওয়া হলো। এই নোংরা রাজনীতি, দেশের সাথে রাজনীতি হলে কি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। 4 বছর ধরে বাংলাদেশের নাগরিক, তিনি মাদ্রাসার শিক্ষক হয়ে গেছেন, ইমাম ভাতা পাচ্ছেন, বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে পালাতে গিয়ে বিএসএফ এর আগে ধরা পড়ছেন, তখন জানা যাচ্ছে সে বাংলাদেশের নাগরিক, ভারতবর্ষের নাগরিক নয়। আজকে তাই বন্ধুগণ, এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ভাষণ দেওয়ার কথা নেই আমি বলেছি, তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আপনারা যে হাজার হাজার সংখ্যায় এত বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত সেখানে পৌঁছেছেন, সেই জন্য আপনাদেরকে নমস্কার জানাই। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি। অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে মুরারিপুকুরে মিছিল করল তৃণমূল। বন্ধ করতে মুরারিপুকুরে চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। এখানে হাতে মোমবাতি রয়েছে, 100 ফুটের পতাকা রয়েছে। কি বলবেন আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন নিয়ে? শ্রদ্ধা জ্ঞাপন তো প্রতি মুহূর্তে প্রতি পলে পলে আমরা অনুভব করছি। আজ তার একটা প্রকাশ বলতে পারেন। দলীয় নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকে আমাদের বীর সেনানীদের ওপর আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে শক্তি এবং যে নৌসেনার শক্তি, যে বায়ুসেনার শক্তি, আমরা নিজেরা অভিভূত হয়ে গেছি যে আমাদের ভারতের ক্ষমতা কতখানি। মাথা নিচু হয়ে যায় তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। আমরা তো শুধুই হাঁটছি, আর আমাদের প্রত্যেকটা কর্মীর পায়ের ছন্দ বলে দিচ্ছে আমরা তাদের পেছনে আছি গোটা ভারতকে অখণ্ড রাখতে। বিজেপির পক্ষ থেকেও তিরঙ্গা যাত্রা করা হচ্ছে, আর আপনারাও এই ধরনের একটা কর্মসূচি পালন করছেন। কারোর সঙ্গে দেখুন, সেনানীদের ওপর সবাই শ্রদ্ধা জানাতে পারে, এখানে কোনো কম্পিটিশনের ব্যাপার নেই। তারা তাদের মতো করে জানিয়েছে, আমরা আমাদের মতো করে জানাচ্ছি। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমাদের ভূমিকা কি আর তাদের ভূমিকা কি সাধারণ মানুষ সব জানে। নতুন করে এগুলো বলবার আরও কোনো অপেক্ষা রাখেন। কাজে আমাদের মিছিল তাদের মিছিল একটু অন্তর তো থাকবেই। কি বলবেন ভোলাদা? এই মিছিলের ব্যাপারে বৌদি আর শ্রেয়া অনেক হেল্প করেছে, এবং বৌদি আমাকে প্রথম বলেছে একটা মিছিল করতে হবে, তাই আমি এটা আয়োজন করেছি যে মমতা ব্যানার্জির নির্দেশে শহীদদের দিবস যাতে আমরা পালন করি 14 নম্বর ওয়ার্ডে, সেই হিসাবে আমরা একটা মিছিল বের করেছি। তেনারা বিজেপি যেটা করেছে তার 3 ডবল লোক দিয়ে আমরা বের করেছি। এরকম কোনো দলীয় পতাকা নেই? না, এখানে কোনো দলীয় পতাকা নেই। এটা দলীয় মিছিল নয়, এটা ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাবার একটি মিছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে মিছিল করেছি। প্রত্যেকটা ওয়ার্ডে আজকে মিছিল করেছি। 32 একটা বড় মিছিল হলো, 14তে হলো, 14 শেষ করে আমরা 15তে যাব। কালকে বাদবাকি 3-4টে ওয়ার্ডে হয়েছে।
বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হচ্ছে এবং এখানে একটি 100 ফুটের পতাকা রয়েছে। এখানে অমল চক্রবর্তী, শ্রেয়া পাণ্ডে, সুপ্তি পাণ্ডে, মৃত্যুঞ্জয় পাল তারা সবাই রয়েছেন এবং বীর সেনানীদের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন সেই শ্রদ্ধা জ্ঞাপন জানিয়ে কিন্তু এই মিছিল সেই মিছিল চলছে মুরারিপুকুরে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।